এই ফকিন্নির বাচ্চা। আরে ম্যাডাম, আপনি আমার গায়ে হাত তুললেন কেন? আরে এখানে এটা কি হচ্ছে? ওই লোকটাকে থাপড় মারলো। কি মারলাম কেন? কি ম্যাডাম, কথা নেই বার্তা নেই, আপনি আমাকে মারতেছেন কেন? আরে কি হচ্ছে এখানে? এই ফকিন্নির বাচ্চা, তোকে আমি কতবার বলছি এই জায়গাটা সুন্দর করে ঘিরা দিয়ে দে, তুই এখনো ভালো করে ঘিরা দিস না কেন? কতদিন লাগে ঘিরা দিতে? কি ব্যাপার? এইটা আমি কাকে দেখতেছি? ম্যাডাম, আমি তো এটা করতেছি, আর একটু সময় লাগবে। বাসার সব কাজ করে এসেই তো এটা আমার করতে হয়। এই তুই কি কাজ করস? তুই আমাকে বুঝাচ্ছিস? তুই ঘর মুছুস, ঘর ঝাড়ু দিস, আর থালবাড়ি ধস, আর কয়েকটা জামা কাপড় ধুয়ে ছাদে শুকাতে দিয়ে আসিস, আর বাজার করতে যাস, বাজার করে বাসে এসে রান্না বান্না করে ঘরটা একটু গুছাস। আচ্ছা, এটা কোনো কাজ হইলো? কি এখানে কাজের ছেলে কাজ করতেছে? 3 বেলা তো ঠিকই পেট ভরে খাস, খাওয়ার বেলা তো অজুহাত দেখাস না। আর একটু কাজ করতে দিলে অজুহাত বেড়ে যায়, তাই না? এতটা খারাপ ব্যবহার করতেছ ওনার সাথে? ছি ছি ছি। আরে ম্যাডাম, এটা কি বলতেছেন? একা এত কাজ সামলানো যায় বলেন আপনি? একা কি এত কাজ আমি সামলাতে পারি? আর আমিও তো একটা মানুষ, আমার কি কষ্ট হয় না? আপনাকে কতদিন বলছি যে আপনি একটা কাজের লোক রাখেন। আপনারা কাজের লোক রাখেন না, সব আমার আশায় ছেড়ে দেন। আর ম্যাডাম, আরেকটা কাজের লোক রাখলে আপনাদের কি সমস্যা হবে ম্যাডাম? আর আপনাদের কাজগুলো তাড়াতাড়ি হবে, আর আমি একটু বিশ্রাম নিতে পারবো। কিরে ফকিনি বাচ্চা, তোকে এখানে বেতন দিয়ে কাজ করে, তোর কি এতে পোষে না? তোর জন্য আরেকটা কাজের লোকে রাখবো? তোকে তো এখন আমি। ভাইয়া এখানে কি হয়েছে? এই ফকিনিটা আবার কি? আরে এই ম্যাডামটাকে, আর তোমার সাথে তো খারাপ ব্যবহার করতেছে কেন? আরে আসলামকে এখন আমি কি বলবো? এই রশিদ, এই ছেলেটাকে তোর ভাই নাকি? ওর কথা কি সবসময় বলতি নাকি আমার কাছে? বাচ্চাটার সামনে কিভাবে খারাপ ব্যবহার করতেছে? ছি। কি ব্যাপার ভাইয়া, তুমি কথা বলতেছো না কেন? তুমি না চাকরি করো, তাইলে এসব কাজ কেন করো? তুমি কি এই ম্যাডামের কাজের ছেলে নাকি? কি তোর ভাই চাকরি করে? তোর ভাই তো আমাদের বাসায় কাজের ছেলে। তোর ভাইয়ের কি যোগ্যতা আছে নাকি জব করার? কি কাজের ছেলে? হ্যাঁ, কি রে, তুই তোর ভাইকে বল তুই আমাদের বাসায় কি হস। আর বাই দ্য ওয়ে, তুই না একটু আগে বললি তোর সাথে আরেকটা কাজের লোকের প্রয়োজন, তাহলে তোর ভাইকে রেখে দে, সমস্যা কি? না না ম্যাডাম, এটা কি বলতেছেন আপনি? আমি এত কষ্ট করতেছি ভাইকে হাফিজি পড়াচ্ছি ভালো একটা মাওলানা বানাবো বলে। আমার মা বাবার শেষ স্বপ্ন ওকে মাওলানা। আপনি কিনা বলতেছেন আমার সাথে ওকে কাজে লাগাবো? আমার রক্ত পানি করে আমি ওকে লেখাপড়া শেখাচ্ছি এবং কি হাফিজে পড়াচ্ছি। আর ভাই তুই এখানে কেন? তোর না এখন মাদ্রাসায় থাকার কথা? আমার কথা বাদ দাও, তুমি এই জায়গায় কি করো? তুমি কি সত্যি এই জায়গার কাজের ছেলে? আসলে ভাই, এই ফকিন্নির বাচ্চা, তোরা কি এখানে গল্প শুরু করছিস? তোকে এখানে আমি টাকা দিয়ে কাজ করাই। করে কাজ কর, গল্প করার হলে বাসে গিয়ে গল্প কই, যা কাজ কর। খালি কিভাবে কাজে ফাঁকি দিবে এই চিন্তায় থাকে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি কাজ করতেছি। আর ভাই তুই বাসায় যা, বাসায় এসে আমি তোকে সব খুলে বলবো। আর এসব কথা কাউকে বলিস না। ভাই আমি তো এখন বাসায় যাব না, আমাদের মাদ্রাসা মাহফিল হচ্ছে তো, এই জন্য এলাকায় হাদি উড়াতে এসেছিলাম, এসেই তোমাকে দেখলাম। কি তার মানে তুই মাদ্রাসার জন্য ভিক্ষা করিস? দেখছিস রশিদ, কাজের ছেলের ভাই মাওলানা হতে পারবে না। কত স্বপ্ন দেখে তার ভাইকে সে মাওলানা বানাবে। তোদের মতন গরিবের চোখে এত স্বপ্ন মানায় না। শোন, তোদের এসব পিঁদরা আলাপ বাদ দে, আমার কাজ কর, নয়তো তোর ভাইয়ের সামনে দেখে আরেকটা মেরে দিব। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তুমি থাকো, আমি যাই। বুঝছি, আমাকে কিছু একটা করতে হবে, যাই তো। ফকিন্নি কোথাকার, শুধু কাজ না করার বাহানা খুঁজে। নেক্সট টাইম আরে দেখিস সুন্দর করে গিরাটা দিছস। হ্যাঁ মনি, দাঁড়াও। আরে নন, তুমি কখন আসলা? এখন আসলাম। যাই হোক, এখানে কি হচ্ছে? আর তেমন কিছু না, রশিদ আছে না, ঠিকভাবে কাজ করতে যায় না, শুধু কাজে ফাঁকি দেয়। তাই ওকে বুঝিয়ে বুঝিয়ে সব কাজ করাতে হয়। ও আচ্ছা তাই। আরে নন, তুমি আমাকে থাপ্পড় মারলা কেন? থাপ্পড় মারছি কে? তুই বুঝছ না উনি তোর বড় না ছোট? বড় না ছোট মানে? ও তো আমাদের বাসায় কাজের ছেলে, ও আমাদের বড় হতে যাবে কেন? ওর কি কোনো যোগ্যতা আছে নাকি আমাদের থেকে বড় হওয়ার? কি বলো কাজের ছেলে? কিন্তু উনি তোমার বয়সে বড়। ওনাকে অপমান করার অধিকার তোমাকে কে দিয়েছে? অপমান মানে কি বলতেছো তুমি? আমি মনে হয় কখন অপমান করতে গেলাম? কি আবারও মিথ্যা কথা বলছো? তোকে না আরেকটা মারা উচিত। হে বেরি, তোর সমস্যা কি? আমি এখানে দাঁড়া সব দেখছি। ওনাকে তুই অনেক অপমান করছিস এবং কি ওনাকে তুই থাপ্পড়ও মারছস এবং কি ছোট ভাইয়ের সামনে তুই ওকে অপমান করছিস। তোকে এই অধিকারটা কে দিছে বল আমাকে? তুই কি ওনাকে বেতন দেস না তুই ওনাকে পালস? তুই খুব ভালো করে জানোস ওনাকে স্যালারি দেয় আমার বাবা, আর এই বাড়ির মালিকও আমার বাবা। উনি সাহস করে কখনো ওনার সাথে খারাপ ব্যবহার করে না। আর তুমি কিভাবে পারলে একজন পুত্রবধূ হয়ে ওনার সাথে খারাপ ব্যবহার করতে? এই অধিকারটা তোমাকে কে দিছে মনি, বলো? আর এই কথাটা আমি বাবাকে বলতে চাইছিলাম, কিন্তু বাবাকে বললে বাবা তোমাকে খারাপ ভাববে। শোনো মনি, নেক্সট টাইম যদি তুমি ওনার সাথে খারাপ ব্যবহার করছো না, তাহলে কিন্তু তোমার খবর খারাপ আছে। এখন ওনার কাছে মাপ চাবা, তা নাহলে আমাদের বাড়ির দরজা তোমার জন্য বন্ধ। নয়ন, তুমি এসব কি বলতেছো? আমি ওনার কাছে কেন ভাবছিস যাব? কি মাপ চাবি না মানে? ওনাকে আমি ভাইয়ের চোখে দেখি এবং কি আমার বাবা ওনাকে সন্তানের চোখে দেখে। তুই তার সাথে অন্যায় করছো, ওনাকে বলছি সব কাজ করতে হবে না, তা উনি করে কেন জানো? কারণ উনি এই বাসায় অনেক বছর ধরে আছে। তাই বলছি ভালো ভালো ওনার কাছে মাপ চাও, তা নাহলে কিন্তু তোমাকে ডিভোর্স দিতে আমি বাধ্য হবো। নয়ন কি মাথা নষ্ট হয়ে গেছে? ফকিন্নির জন্য ওকে ডিভোর্স দিবে? নয়ন ভাই, তুই এটা কি বলতেছিস? তুই তোর বউকে ডিভোর্স দিয়ে দিবি কেন? ওকে তুই মাফ করে দে, ও তো একটা ছোট মানুষ।
আরে রশিদ ভাই চুপ থাকেন, ও আপনার কাছে মাপ না চাইলে ওকে আমি ডিভোর্স দিয়ে দিব। এরকম বউ আমার দরকার নাই যে কিনা আমার বাসার কাজের লোকের সাথে খারাপ ব্যবহার করে, যাকে আমি ভাইয়ের চোখে দেখি। নয়ন, আমার ভুল হয়ে গেছে, প্লিজ তোমাকে মাফ করে দাও। আমি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করবো না, আর রশিদ ভাইকে ভাইয়ের চোখেই দেখবো। আরে আমার কাছে মাপ চাইতে বলিনি, ভাইয়ের কাছে মাপ চাও এখনই। ঠিক আছে ভাইয়া, প্লিজ আপনি আমাকে মাফ করে দেন, আর আজকের পর থেকে আপনাকে আমি আমার বড় ভাইয়ের চোখেই দেখবো। না আপু, তোমাকে আর মাপ চাইতে হবে না, তুমি তো আমার ছোট বোনের মতো। হ্যাঁ বাসে যা, এখানে আর কখন আসবে না, যা। আর ভাই আপনি সব কাজ কেন করতে গেছেন? আমি তো লোক ডাকতেই গেছিলাম, লোক আসতেছে, যান ভিতরে যান। বন্ধুরা অবশ্যই বাসার কাজের লোকের সাথে খারাপ ব্যবহার করবে না, কারণ তারাও মানুষ। তারা না থাকলে আপনাদের ঘরের কাজ নোংরা থাকতো কি আপনারা কষ্ট করতেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না। ধন্যবাদ সবাইকে, ভিডিও দেখার জন্য। নতুন থাকলে আমাদের ফলো করবেন।